বক্তব্য, শেখ মুজিবুর ভাস্কর্যের বিরুদ্ধে এক নেতা দিয়েছেন, তিনি জেল খেটেছেন। আর এক নেতা শেখ মুজিবের মূর্তিকে বুড়িগঙ্গে ভাসিয়ে দিতে চেয়েছেন, তার কিচ্ছু হয় নাই। তো যারা গত 17টা বছর দেখেছি আওয়ামী লীগের রস পেয়েছেন, আজকে তারা দেখছি জামাত ইসলামের সাথে এত মহব্বত, যেই সংগঠন, যেই ওলামায়ে কেরাম জামাতকে কাফের মুশরিকের পর্যায়ে বলতে চাইতেন, আজকে তারা দেখি জামাতের কোন পদক্ষেপ নিয়ে কথা বললে জামাতের চেয়ে ওই সকল সংগঠনের নেতৃত্বের কষ্ট বেশি হয়ে যায়। একদিকে তারা বলছেন ইসলামের জন্য জোট করছেন, ইসলামের জন্য এক বাক্স তৈরি করবেন, আরেকদিকে ওই চরমনাই দলের বলছেন যে জামাতের সাথে ইসলামী জোট নয়, জামাতের আকীদার ব্যাপারে যেই কথা তারা অতীতে বলেছেন এখনো সেই আকীদা বহাল আছে। তাহলে যদি জামাতের ব্যাপারে অতীতে আপনাদের আকীদা যদি এখনো বহাল থাকে, তাহলে সেই জামাতের সাথে আপনাদের জোটকে কিভাবে আপনারা এক বাক্সে ইসলামী জোট বলতে পারেন? মানুষকে প্রতারণা ছাড়া আর কিছু নাই। যারা বলছেন পিয়ার অথবা সংস্কার, এটা একটা ধোঁকার কথা। মূল বিষয় হচ্ছে ক্ষমতার ভাগ চাই। কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, ওনারা পিয়ারের নামে সরকারের কোটার ভাগ চাইছেন। আরে ভাই, নির্বাচন হোক, নির্বাচনে আসেন, জনগণ যাকে গ্রহণ করবে তিনি ক্ষমতার প্রশ্নে বসবেন। দেশকে যদি সঠিকভাবে চালাতে পারেন মানুষ তাদেরকে সাধুবাদ জানাবে, যদি ব্যর্থ হন মানুষ তাদেরকে ছুড়ে ফেলবে। দেখেন নেপালে সাম্প্রতিক গত 3-4 দিন আগে যে ঘটনা ঘটেছে, গত 17 বছর আজকে পেপারে দেখেছি এই পিয়ার সিস্টেমের সরকারের কারণে গত 17 বছরে 13 বার নেপালের সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্টকে বিদায় করেছিলাম ইস্পাত কোচিং ঐক্যের মাধ্যমে। দড়িতে ঝুলে হেলিকপ্টারে যেতে দেখেছি। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা সহনশীল আচরণ করেছিলাম। দরকার ছিল যারা ছিল তাদেরকে মেরে একেবারে দেশ থেকে বিতাড়িত করা। আমরা অনেক সহনশীল আচরণ করেছিলাম, যার ফলেই আজকে তারা মাথা চারা দিয়ে উঠছে, তাই না? তো তাদের সেই অবস্থা দেখেছি। গতকাল তাদের প্রধান বিচারপতি সুশীলা কর্তৃ শপথ দিয়েছেন, সাথে সাথে উনি মার্চে কিন্তু জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। চিন্তা করে নেপালে একটি ক্ষুদ্র পাহাড়ি রাষ্ট্র, সেখানেও স্বচ্ছতার জায়গাটা দেখেন। এবং সংবিধান অনুযায়ী বলা হয়ে থাকে বিশ্বের অন্যতম বেস্ট কনস্টিটিউশন ইজ ইন নেপাল, নেপালের কনস্টিটিউশন সবচেয়ে ভালো। এবং সেখানেও কিন্তু ওই সংবিধানের বাইরেই একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে, এবং সে এসেই সাংবিধানিক প্রক্রিয়াটাকে যেন দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায় সংসদটা বিলুপ্ত করেছেন এবং নির্বাচন দাবি করেছেন। আন্দোলনগুলো কিসের জন্য হয়েছিল যাকে আমি বলেছি। বাংলাদেশে দেখেন জুলাই আগস্টে একটি আন্দোলন হয়েছে। প্রথমে কিছু ছেলে পেলে, আমি কাউকে খাটো করে বলছি না, সরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের জীবনের নিশ্চয়তা, চাকরির নিশ্চয়তার জন্য আন্দোলনে হয়েছিল, কোটা প্রথা বাতিলের জন্য, তাই না? যারা পিয়ার পদ্ধতি চান তাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি এই দেশকে নেপালের মতো একটি ভঙ্গুর অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চান, না এই দেশকে সামনে এগিয়ে নিতে চান? আমরা দেখছি নেপাল একেবারেই একটা ভঙ্গুর রাষ্ট্র পরিণত হয়েছে। বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতি চালু করা হয়, এই দেশে 6 ঋতু মানুষের মধ্যে ক্ষণে ক্ষণে রঙের পরিবর্তন হয়, চেতনার পরিবর্তন হয়। এই দেশে পিয়ার পদ্ধতি চালু হলে এই দেশের অবস্থা নেপালের থেকেও ভয়াবহ হবে। এই জন্য আমাদের যারা সহযোদ্ধা ছিলেন এক সময়, তাদের কাছে আহ্বান জানাবো, আপনারা এগুলি ছেড়ে দেন। ক্ষমতার হীন স্বার্থে, দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী এই ধরনের যে আপনাদের দাবি দেওয়া আছে, এগুলো ছেড়ে দেশের জন্য, ইসলামের জন্য কাজ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন উম্মতি ইযা সাল্লাল নাস কুল্লুহুম। আমার উম্মতের 2 ধরনের লোক যদি সঠিক হয়ে যেত, ঠিক হয়ে যেত, পুরো উম্মত ঠিক হয়ে যেত। আল উলামা ওয়াল উমারা। আমার উম্মতের 2 ধরনের লোক যদি ঠিক হয়ে যেত, পুরো উম্মত সব ঠিক হয়ে যেত। আল উলামা ওয়াল উমারা, একজন আলেম সম্প্রদায় আর নেতৃত্ব নেতা, যার নেতা ব্যক্তিত্ব আল্লাহ তাদেরকে দান করেন, সেই নেতাগুলো ঠিক হতো। আলেমরা যে কথাগুলো বলবে নেতাগুলো সেটা পালন করবে। যদি এটা ঠিক হতো, আমার উম্মতের মধ্যে শান্তি নেমে আসবে। আজ আমরা বাংলাদেশের 92% মুসলমান,
8% অমুসলিম, কিন্তু আমরা 92% মুসলমান, আমরা সংখ্যালঘু। আমরা আমাদের ইসলামের কথা বলতে পারি না, আমাদের ইসলামের কোনো আইন কানুন বাস্তবায়ন করতে পারি না। তারপর সংখ্যালঘু না, চুরি করলে হাত কেটে দাও, ডাকাতি করলে এক হাত এক পা কেটে দাও, জিনা ব্যবসায় করলে 100 বেত দাও, বিবাহিত করলে পাথর কেটে দাও। এসব আইন ইসলাম মুসলমানদের জন্য না। সেই মুসলমানদের আইনকে আমরা বাস্তবায়ন করতে পারছি। ওই 8% বেতন তেল মারতে দেয় আমাদের এই মুসলমানদের আইন আমরা সব বাতিল করে দিয়েছি। আমরা মনে করি তেল মারলি মনে হয় সবাই খুশি থাকবে। আল্লাহ বলেন ওয়ালান তারজামিনা ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। হে মুসলমানেরা, আসবো ওই ইহুদি নাসারা কোনদিন সন্তুষ্ট হবে না, যতই তেল মারুক না কেন, যতদিন তাদের ধর্ম গ্রহণ না করবে।